আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওটা হচ্ছে যে জাপানের ভিসা করার আগে আপনাদের কি তথ্য জানা বেশি প্রয়োজন। তো ভিডিও শুরু করার আগে আমি কয়েকটি কথা বলে দিই। সেটা হচ্ছে যে আমার যারা মেক্সিকোর ভিসার ব্যাপারে ভিডিওটা দেখেননি তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিতে পারেন। আর ওই ভিডিওর মধ্যে আমি একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে আমি একটা এজেন্সির কথা বলেছিলাম, যেটা হচ্ছে যে আপনারা কোন এজেন্সির মাধ্যমে যে ভিসাটা করবেন। তো সেই বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটা আলোচনা করব যে আপনাদের কোন তথ্যটা বেশি জানা খুবই জরুরি। তো যারা আমার ভিডিওটা কখনো দেখেননি, আজকে প্রথম দেখতেছেন, তাদেরকে একটা রিকোয়েস্ট, আমার সবগুলো ভিডিও দেখতে পারেন প্রোফাইলে ঢুকে ইউটিউবের, আর হচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সবগুলো ভিডিও দেখে নেবেন। তো আসি এবার মূল কথায়। তো জাপানে ভিসা করতে হলে আপনাদের অবশ্যই স্টিকার ভিসা করতে হবে। এখন প্রশ্ন আসবে আপনাদের, ই ভিসা এবং স্টিকার ভিসার মধ্যে তফাৎ কি? আসলে এটার মধ্যে কোনো তফাৎ নেই। আপনি যদি ই ভিসা নিয়ে জাপান এন্ট্রি করতে চান তাহলে আপনি অবশ্যই এন্ট্রি করতে পারবেন, কিন্তু আপনার কথা হচ্ছে যে জাপানের ভিসাটা নিয়ে মূলত হচ্ছে যে মেক্সিকোর ব্যাপারটা নিয়ে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ওই ভিডিওটা যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তো আমি যে এজেন্সির কথাটা ওই ভিডিওর মধ্যে বলছিলাম সেটা হচ্ছে যে আমার একজনের একটা ভিউয়ার্স, উনি আমাকে একবার ফেসবুক পেজে মেসেজ দিছিল। তো ওনাকে নাকি 15 লক্ষ টাকা চাইছে 6 মাসের জাপান ট্যুরিস্ট ভিসার জন্য। তো আমাকে কথা বলার সাথে সাথে তখন আমি ওদের সাথে পেমেন্টের ব্যাপার নিয়ে কোনো কথা বলিনি। তো সেই জন্য আমি তাদেরকে ফোন দিয়েছিলাম পরের দিন ফোন দেওয়াতে তারা আমাকে বলতেছে যে 8 লক্ষ টাকা নাকি লাগবে, তাও নাকি 6 মাসের মেয়াদ থাকবে ট্যুরিস্ট ভিসা, আরেকটা হচ্ছে যে মাল্টিপল হবে, বাট হচ্ছে যে ই ভিসা। তো এ কথা বলার পর আমি তখন তাদেরকে বললাম যে অতীতে কেউ যদি পাগল থাকে তাহলে সে 8 লক্ষ টাকা দিয়ে ভিসাটা করবে। কারণ হচ্ছে যে জাপানি ভিসার জন্য আপনার যদি 8 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স দেখাতে পারেন, 8 থেকে 10 লক্ষ টাকা, তাহলে আপনাদের ভিসা নর্মালি হয়ে যাবে। যদি ট্রাভেল হিস্ট্রি ভালো একটা ট্রাভেল হিস্ট্রি থাকে, আপনাদের মোটামুটি সব ডকুমেন্ট সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা অবশ্যই জাপানি ভিসাটা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা মূলত বানানোর একটা উদ্দেশ্য, কারণ হচ্ছে যে আমি এই ভিডিওটা ভাবছিলাম পরে দিব। তো কারণ আমার পরে একটা মাথায় চিন্তা আসলো, যারা জানে না তারা হয়তো যদি এই ভুলটা করে ফেলে, কারণ অনেকরাই আছে যে 3-4 লাখ টাকা খরচ করে হলো জাপানি ভিসাটা নিয়ে নেই, এরকম পর্যন্ত আছে। তো তারাই খরচটা করার আগে আমি তাদেরকে এই জন্যই এই ভিডিওটার মধ্যে ইনফরমেশন দিতে চাচ্ছি, সবাইকে দিতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমি 28 অক্টোবর, এই মাসে 28 অক্টোবর 2024 আমি একটা ভিডিও আপলোড করব। সেই ভিডিওর মধ্যে কিছু তথ্য দিব। তো সেই তথ্য অনুযায়ী আপনারা বুঝতে পারবেন কেন আপনাদেরকে বলতেছি যে এই ভিসা কোনো কাজের না। মানে হচ্ছে যে আপনারা যদি মেক্সিকো যেতে চান, তো সেই বিষয়ে আমি সেজন্য আপনারা কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার 28 অক্টোবর হচ্ছে বার্থডে, তো সেই দিনে আমি ইনফরমেশনটা দিব সবাইকে। এটার সাথে অন্য একটা ইনফরমেশন দিব, যেটা হচ্ছে যে খুবই আনকমন একটা ইনফরমেশন, যেটা কেউ খুবই জানে না। তো সেই জন্য আপনারা সেটার জন্য অপেক্ষা করেন। তো ই ভিসাটা যদি আপনারা নিতে চান তাহলে আপনারা কিন্তু মেক্সিকো যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই জাপানের স্টিকার ভিসা নিতে হবে, তাও মাল্টিপল। তো সেই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা বুঝে শুনে করবেন। আর যদি কেউ কিছু টাকা অ্যাডভান্স করে দিয়ে থাকেন, এখনো জমা দেননি, তো তাদেরকে রিকোয়েস্ট করবো যে ই ভিসা যদি বলে থাকে এজেন্সি বা কেউ যদি বলে থাকে, তাহলে আপনারা ই ভিসা করবেন না, ই ভিসা দিয়ে আপনারা এন্ট্রি নিতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এটা আমি ইনফরমেশনটা কিছুদিন আগে জানছি। তো যার কারণে আপনারা যাদেরকে আমি বলছিলাম এর আগের ভিডিওতে যে দুবাই, সৌদি, কাতার তাদের জন্য সুবিধা, তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে বলবো ই ভিসা অ্যাপ্লাই না করে তাদের যেহেতু রেসিডেন্ট পারমিট টিআরসি থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা সৌদি, কাতার, দুবাই, ওমান, যে মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে আপনারা জাপানের এম্বাসি ফেস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনারা জাপান এম্বাসির মধ্যে যদি ডকুমেন্ট প্রোভাইড করেন তাহলে আপনারা কিন্তু স্টিকার ভিসাটাই তারা দিবে। আর ই ভিসাটা হচ্ছে যে আপনারা অনলাইনে পেমেন্ট মনে হয় লাগে না, আমি জানি না আসলে ই ভিসার ব্যাপারটা। তো অনলাইনে হচ্ছে যে ফর্ম ফিল আপ করার পর হচ্ছে যে ই ভিসার অ্যাপ্লিকেশনটা হয়। তো সেই ক্ষেত্রে আপনারা ই ভিসাটা এইভাবে না নিয়ে আপনারা কি করবেন যে সবকিছু ডকুমেন্ট এম্বাসিতে প্রোভাইড করবেন। এম্বাসিতে প্রোভাইড করলে তারা আপনাকে স্টিকার ভিসা দিয়ে দিবে। তো সেই ক্ষেত্রে আপনাদের আশা করি সবাইকে বুঝাইতে পারছি যে যদি আপনারা জাপান ভিজিট করতে চান, শুধু জাপান, তাহলে আপনাদের কোনো প্রবলেম নেই, ই ভিসা নিয়ে আপনারা এন্ট্রি করতে পারবেন। কেন এই ভিসাটা আপনি ই ভিসা দিয়ে মেক্সিকো যেতে পারবেন না, সেটা হচ্ছে যে মূল কারণ, ই ভিসা হচ্ছে যে একটা প্রিন্ট, একটা কাগজ, মানে মনে করেন যেটা ইলেকট্রনিক ভিসা, যেটা মনে করেন যেটা পেপারে প্রিন্ট করার পর আপনারা সেটা সাথে করে নিয়ে এটা ইমিগ্রেশনে দেখাইতে হয়। তো এখন
এমনও মানুষ আছে যে ফটোশপের কাজ খুবই জানেনি, তো ফটোশপের কাজ করে যারা, তারা কি করে সেটা এডিট করে করতে পারে। যারা দুবাই গেছেন তারা অবশ্যই অনেকরা জানেন যে দুবাই ই ভিসা থাকা সত্ত্বেও অনেক সময় ওকে টু বোর্ড করে নিতে হয়। এটা কিছু কিছু ক্ষেত্রে যারা করছে বা যারা এরকম ফেস হয়েছে তারা হয়তো জানতে পারে যে এটা কেন আগে হয়েছে। তো এটার মূল একটা রিজন যে ওকে টু বোর্ডটা করে যখন দুবাইয়ের ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে যে আপনারা ওই আগে থেকে এটা ভেরিফাই করে যে এই ভিসাটা রিয়েল নাকি ফেক। তো সেই ক্ষেত্রে মনে করেন যে জাপানের ভিসাটা খুবই হাই ভ্যালু, তো যার কারণে মনে করেন যে জাপানের ভিসাটা যদি অনেকটা ই ভিসাতে এডিট করে নিয়ে যায়, তাদের হয়তো সময় থাকতে পারে ইমিগ্রেশন এগুলো চেক করা বা হ্যান ত্যান, এই জন্য সবকিছু মিলে তারা স্টিকার ভিসাটা চায়। স্টিকার ভিসাটা কেন চায় সেটা আমি আরও বিস্তারিত পরে নেক্সট ভিডিওতে আমি আপনাদের জানাবো। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা আপনাদের জানা খুবই জরুরি দরকার ছিল, সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি এই ভিডিওটাতে আমি সবকিছু বিস্তারিত বলে দিয়েছি। আশা করি সবাই বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো যারা দেখেন দয়া করে একটা করে লাইক দিয়ে দিবেন, সেটা আমার জন্য খুবই খুশি হবে। তো সেজন্য আপনাদের আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। পরবর্তীতে আমি আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে যে আপনাদের বাহামাসের কাজের অপরচুনিটিটা কেমন সেটা নিয়ে। আমার ভিডিওটা যারা সবসময় প্রতিদিন দেখেন, মানে সবগুলো ভিডিও, তারা অবশ্যই জানেন আমি কোনো আলতু ফালতু ইনফরমেশন দিই না। তো বাহামাসের কাজের অপরচুনিটিটা কেমন সেটা আমি একদম প্রমাণ সহকারে আরও কিছু ইনফরমেশন দিব। তারপরের ভিডিওটার জন্য আপনারা অপেক্ষা করেন। বাহামাসের আরও অনেক ইনফরমেশন আসতেছে, সেটা হচ্ছে যে আপনারা কিউবা ভিসা ছাড়াও পর্যন্ত বাহামাস যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনারা ভবিষ্যতে আরও অনেক কিছু ইনফরমেশন জানতে পারবেন। তো ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, আর আপনারা নতুন ভিডিওর জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফেজ।